সেপ্টেম্বরেই পরীক্ষা। মানে কি বলবো, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার ভরসা উঠে যাচ্ছে। ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিছু ইউটিউব চ্যানেল এবং বাংলার একটা স্বনামধন্য পত্রিকায় দেখতে পেয়েছি। খবরটা হচ্ছে WBP এক্সাম ডেট রিলেটেড। সেখানে দুটো তিনটে পয়েন্ট উল্লেখ করা রয়েছে। এক, সেপ্টেম্বরেই পরীক্ষা, এবং সেই সাথে আর একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে পুজোর আগেই পরীক্ষা। এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যেটা আমি দেখো তোমাদের এখানে স্ক্রিনশট দিয়েছি। পুরোপুরি এই ব্যাপারে কথা বলা হবে। আসল খবরটা কি, কতটা সত্যি, আদৌ কি এক্সাম হবে কিনা সেপ্টেম্বরে বা পুজোর আগে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে ছোট্ট করে তোমাদেরকে একটু কাট আউটটা দেখিয়ে দিই। আশা করি তোমরা দেখতেই পারছো, জল জল করছে তোমাদের সামনে সেই পত্রিকা। আজকে আমি নিজে বাজারে গিয়ে পত্রিকাটা কিনে এনে ছবি তুলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি। মানে বুঝতে পারছো যে একটা পেপারের টিআরপি কতটা বাড়ানো যায় একটা ছোট্ট খবর দিয়ে। যে একজন টিচার হোক, ইউটিউবার হোক, সে নিজে গিয়ে কোনোদিনও পেপার কিনে না, সে নিজে গিয়ে পেপার কিনে নিয়ে এসেছে আজকে। সেই জায়গাগুলোকে ভালো করে দেখো। যাই হোক, পুলিশ কনস্টেবলের 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরেই, বড় করে ফার্স্ট পেজে হোর্ডিং। এবং সেই সাথে রঞ্জিত ঘোষবাবু লিখেছেন কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে। তার মানে আমি যেগুলো থাম্বনেলে লিখেছি নিশ্চয়ই আমি নিজে মন থেকে বানাইনি। যাই হোক, দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা, এই যে তোমরা দেখতে পাচ্ছ না, 10,03,363। কেমন যেন শোনা শোনা লাগছে না? এই 4-5 দিন আগে আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মতোই আসছে না খবরটা? যাই হোক, তোমরা যদি বলো এটা কবে, এটা 24শে মেতে পেপারটা আসতে চলেছে। মানে সামনের, তোমরা জানো যে ডেটের আগেই 2-3 দিন আগে পেপার কিন্তু পাবলিশড হয়ে যায়। তো এটা হচ্ছে 24শে মের পেপার। এখনো পর্যন্ত 24শে মে আসেনি, 21শে মেতেই কিন্তু খবর পাবলিশড হয়ে কিন্তু বাজারে ছড়িয়ে পড়েছে। যাই হোক, দেখো, এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8 লাখেরও বেশি। অনেক মানে তথ্য এখানে দেওয়া হয়েছে, ভালো করে দেখো। আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের কাছাকাছি। এরপর হচ্ছে তোমার 11 পাতায়। চলো আমরা 11 পাতায় চলে যাই। 11 পাতায় দেখো কি বলছে। পুলিশ কনস্টেবল 1 পাতার পর এই যে 11 পাতা, সেই 11 পাতা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে বলছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে RTI। সূত্রটা কি? সূত্রটা সেই একই জিনিস যেটা আমি 2-3 দিন আগে ভিডিওতে দেখিয়েছি, যে RTI, যার কপি সহকারে আমি দেখিয়েছি। ভালো করে দেখো, বলছে RTI করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ, কোন ক্যাটেগরিতে কত দরখাস্ত জমা পড়েছে, যেগুলো তোমাদেরকে আগেও বলেছি, ইত্যাদি বিষয়ে জানতে চান। কে জানতে চান সেটা কিন্তু দেয়নি এখানে। RTI এর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। আরে বাপরে, তো মহাজ্ঞানী বাবা, এটা কি দিয়েছে এখানে, পরীক্ষা হবে পুজোর আগে। যাই হোক, চলো দেখি। দরখাস্তকারীর সংখ্যা মোট 10,03,363 জন। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এত কিছু আমরা আর দেখবো না, কারণ আমাদের ডেটটা নিয়েছিল একটা কনফিউশন, যেটা কিন্তু এই খবরের কাগজ বলতে পারো, বা এটাকে একটা পত্রিকা বলেও তোমরা মানতে পারো, যেটা খুব স্বনামধন্য। সেই জায়গাতে বলা হয়েছে পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। আর এটা তারা কিভাবে জেনেছে? তারাও কিন্তু RTI কপির মাধ্যমে জেনেছে। এবার RTIতে তারা কি কি জানতে চেয়েছিল? তারা জানতে চেয়েছিল কনস্টেবল পরীক্ষার তারিখ, কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত, ইত্যাদি বিষয়। যে জিনিসগুলো তোমরা একটুখানি ভালো করে ভাবো, এই যে তারপরে আরও লিখেছে ওরা, এগুলো কোনো দরকার নেই, আমরা আগে এই বিষয়টাতে আসি। দেখো, তার 2 দিন আগে বা 3-4 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে এই যে RTI এর যে তোমার কপির, যেটা RTIতে যেটা জানার জন্য আমরা RTI করেছিলাম, বা যারা করেছিল আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে, সেটা এটা হচ্ছে সেই কপিটা, যে তারা 3টে বিষয় জানতে চেয়েছিল: টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, আর ক্যাটেগরি ওয়াইজ ব্রেকআপ অফ অ্যাপ্লিক্যান্টস, আর এক্সাম শিডিউল। এবার এইটা ফ্যাক্টর নয়, এগুলো সব আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। ফ্যাক্টর ছিল এই জায়গাটাতে, যদি এই পত্রিকার পুজোর আগে পরীক্ষা হয়, তাহলে তো এই পেপারটা ভুল হয়ে যাচ্ছে। এই পেপারে কিন্তু দেখো 3টে রিপ্লাই যেটা এসেছিল, যে টোটাল 10,03,363, তাই তো? এটা আমি আগেও বলে দিয়েছি, এতগুলো পদ আর কি ফিল আপ করা হয়েছে, এতগুলো ক্যান্ডিডেট ফিল আপ করেছে টোটাল। এবং তারা কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কোনোভাবে ইনফরমেশন দেয়নি। যাই হোক, ওনারা কিন্তু RTI এর নাম নিয়ে বেশ ভালোভাবেই কিন্তু প্রচার করেছেন জিনিসটা। আর এখানে বলে দিয়েছে, নো সাচ শিডিউল হ্যাজ বিন ফিক্সড বাই দিস বোর্ড।
কিন্তু পুজোর পরে তারা কোন আরটিআই এর মাধ্যমে জানতে পেরেছেন। আমার একটাই আবেদন যে আপনারা যদি এখানে যদি আরটিআই এর কপিটা আবছাভাবেও দিতেন, আমরা বড় বড় চশমা পরে আমরা দেখে নিতাম যে কোথায় এগুলো লেখা রয়েছে। যাই হোক, আমি এই পত্রিকার বিরোধিতা করছি না। এবার একটা বাস্তব ফ্যাক্টে চলে আসো। তোমরা এক একটা টিচারের তো অন্ধভক্ত সে হতে পারো, আমারও তো অন্ধভক্ত অনেকেই আছে, কথা সেটা নয়। কথা আমি একজন টিচার হিসাবে নয়, আমি একজন ব্যবসায়ী হিসাবে বলছি, কথাটা ভালো করে বুঝবে। ব্যবসায়ী কিসের ব্যবসায়ী? আমার তো কোচিং ইনস্টিটিউট, তাহলে আমি কোচিং ইনস্টিটিউটের মালিক হিসাবে ভাবছি আমি ব্যবসা করতে এসেছি। যে আমি ভাবছি যে যদি রিক্রুটমেন্ট হয় তাহলে ভাবো আমার মতো কোচিং ব্যবসায়ীদের ভালো না খারাপ? আগে তোমরা নিজেকে মানে প্রশ্ন করো যে যদি চাকরির পরীক্ষা হয় তাহলে ব্যবসায়ীদের ভালো না খারাপ? তোমরা বলবে স্যার অবশ্যই ভালো। কারণ কি, রিক্রুটমেন্ট হলে বেশি বেশি এর একটা চাহিদা বাড়বে, স্টুডেন্টরা বলবে আমি পড়বো আমি পড়বো আমি পড়বো, আমি চাকরি পাবো। তার মানে কি একজন ব্যবসায়ী হিসাবে আমার লাভ। কিন্তু আমি কেন নেগেটিভ কথা বলছি? দেখো, নেগেটিভ কথা নয়, এটা বাস্তব কথা, এটা সত্যি কথা, যার জন্য শুনতে সত্যি কথা সবসময় তেতো লাগে, একটা কথা আছে না, শুনতে এই জন্য খারাপ লাগছে যে এটা কোনো অথেন্টিক খবর নয়, এটা কোনো অথেন্টিক খবর নয়, একদমই ভুয়ো খবর। এবং দেখো, তোমরা এখন আমাকে বলতেই পারো যে স্যার এর ফলে তাহলে কী হবে, আপনি এই খবরগুলো আনছেন কেন? আনছি দেখো, তার জন্য আমি কালকে ইউটিউবটা স্ক্রল করছিলাম, ভালো করে দেখো, একটা প্রোফাইলে আমি দেখলাম একদিন আগে একটা পোস্টটা একটুখানি পড়ি, তোমরা একটুখানি শোনো। বলছে পশ্চিমবঙ্গের নাম্বার 1 পুলিশ চ্যানেল বলে দাবি করা এক আপডেট স্যার বলেছিলেন যে মে মাসে পুলিশের পরীক্ষা হবে। সুপ্রিম কোর্টে ওবিসি কেস 3 মাস পিছিয়ে যাওয়ার পর বড় বড় গলাবাজি করে অনেক কথা বলেছেন। আজ 20 মে বলছি অ্যাডমিট কার্ডটা কবে দেবে? তাহলে কি বোঝা গেল? নিজের মনে মনে কিছু একটা ভাবলাম আর বলে দিলাম সমস্যাটা কোথায়। যে ছেলেটা বাড়ির চাপে কাজে যাবে ভাবছিল, সে না গিয়ে অনুরোধ করলো 2-3 মাস সময় দাও, সব হয়ে যাবে। 2-3 মাস পর যখন পরীক্ষা হলো না, আপনি তো আবার একটা ডেট দিলেন 2-3 মাস পর। এরকম করে সে কতদিন বাড়ির লোকের সাথে লড়াই করে টিকবে? এটা আমার সহ অনেক ছাত্রছাত্রীর অবস্থা। আপনার কথায় ভরসা রেখেই আপনার চ্যানেলের পরীক্ষার্থীরা দেখে, আর আপনি সেই রাখালের পালে বাঘ পড়েছে রাখাল। এবার কথাটা হচ্ছে এখানে চ্যানেলে কে লিখেছে সেটা ফ্যাক্টর নয়। যাই হোক, ভাই হও বন্ধু হও বা যেই হও না কেন, চ্যানেলে লিখেছো, আমি এখানে নামটা প্রকাশ করছি না, তোমার অনুমতি ছাড়াই আমি তোমার পোস্টটা নিয়ে এসেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এর মধ্যে কয়েকটা কথা সত্যি অ্যাজ এ টিচার হিসাবে গায়ে মানে লাগলো খুব। যাই হোক, যে তোমরা এক একটা টিচারকে মানে পুরো অন্ধের মতো বিশ্বাস করো, কিন্তু কথাগুলো যেগুলো লিখেছো তোমরা একদম বাস্তব লিখেছো। যে সত্যিই তো 2 মাস 3 মাস করে তোমরা তো, আমাদের মতো ইউটিউবার রয়েছে, কারণ কি দোষটা আমার ঘাড়ে নিতে হবে, কারণ আমিও ইউটিউবার। আমার মতো অনেক ইউটিউবার রয়েছে যারা 2-3 মাসে পরে পরে একটা করে একটা ডেট দিচ্ছে, ডেট ফেল হয়ে গেলে আবার একটা ডেট দিচ্ছে, ডেট ফেল হয়ে গেলে আবার একটা ডেট দিচ্ছে। কিন্তু যে ছেলেমেয়েগুলো বাড়িতে একটু টাইম চেয়েছে যে আর 2 মাস সময় দাও, আমি দেখছি এই মাসে কিছু না হলে আমি তখন কিছু একটা করব, তো সেই বাড়িতে সময় চাইতে 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 যখন দেওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে, তখন আমাদের মতো ইউটিউবাররা নতুন একটা ডেট প্রকাশ করে দিচ্ছে। কিন্তু একটা স্টুডেন্টের সেই জায়গায় দাঁড়িয়ে আর্থিক এবং পারিবারিক অবস্থাটা কোথায় যাচ্ছে সেটা কেউ ভাবছে না। স্টুডেন্টরা ভরসা করছে, সেই ইউটিউবাররা ঠকাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, একদমই দেখো, পড়াশুনো করাটা একদমই দরকার, পড়াশুনোটা প্রতিনিয়ত করতে হবে, কিন্তু তাই বলে কোনো একজনকে অন্ধবিশ্বাস করে তোমরা নিজের পাশাপাশি আর্নিংয়ের রাস্তাটা বন্ধ করো না, এটা তোমরাই বিপদে পড়বে। এটা তোমাদের চোখ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটা করা, কারণ আমার এই ধরনের ভিডিওতে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। কারণ এই ভিডিওটা এতক্ষণ করলাম না কোনো কোর্সের প্রমোশন আমি করেছি, না নিচে দিয়ে কোনো নাম্বার যাচ্ছে বা কোর্স কিনতে বলেছি, কারণ এই সমস্ত ভিডিও থেকে আমি ইনকাম করতে চাই না। যাই হোক, এই লেখাটা আমার খারাপ লাগলো, এবং সেই সাথে আমি এই খবরটা দেখতে পেয়ে আমার সত্যি মানে কি বলবো, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার ভরসা উঠে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের প্রতি। কারণ মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। একটা নিউজ চ্যানেলকে ভরসা করতাম, একটা নিউজ সংবাদপত্রকে ভরসা করতাম, সেখানে এই ধরনের ডেটা তথ্য তারা দিয়ে দুমদাম বিক্রি করছে। তো যাই হোক, এই জায়গাগুলোকে তোমরা এড়িয়ে চলো। পরীক্ষা হবে, হলে পরে তার অরিজিনাল ডেট যখন আসবে আমি জানাবো, যদি আমার মনে হয়। ততদিন পর্যন্ত একদম নিঃস্বার্থভাবে নিজেকে না ঠকিয়ে পড়ে যাও আর পড়ে যাও।
আমি জানি বয়স বাড়ছে, তার দায়ভার কেউ নেবে না। আমি জানি অন্যের প্রতি ভরসা করতে করতে তোমার এজটা যখন ঠিক বেড়ে যাবে, তখন এক্সামিনেশন ডেটও যদি তোমার পার হয়ে যায়, তোমার বয়সটা আর থাকবে না, আর তুমি অলরেডি অন্য কোনো লাইনে না গিয়েও বেকার বসে থাকবে, তখন দুই নৌকায় পা দিয়ে তুমি চলবে। তখন তোমার যে কঠিন পরিস্থিতিটা হবে, কোনো ইউটিউবার কিন্তু দায়িত্ব নেবে না, সরকারও দায়িত্ব নেবে না, সংবাদপত্রও দায়িত্ব নেবে না। সুতরাং নিজে একটুখানি বুদ্ধি করে চলো। পড়াশুনোর পাশাপাশি যদি কোনো রকম কোনো সোর্স থাকে ইনকামের, সেটা করো। আর যদি সেটাও না থাকে, তাহলে ফুল ফেজে যদি খাটতে চাও, কেন্দ্র সরকারের যে চাকরিগুলো রয়েছে পাশাপাশি সেটারও প্রস্তুতি নাও। কেন্দ্র রাজ্য দুটোরই প্রস্তুতি নাও, যেটা হয় সেটাই তোমার পক্ষে ভালো। দেখো, এই যে পুরো কথাগুলো বললাম, আমি বারবার করে বলছি, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য কথা নয়। আমি বারবার করে একটাই কথা বলবো যে যেটা সঠিক আমার মনে হয়। আমি আমার সাবস্ক্রাইবার বা আমার স্টুডেন্টদেরকে আমি ঠকাতে চাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সঠিকটা তুলে ধরতে চাই। তৃতীয় কথা, কেউ যদি ভুলভাল নিউজ দেয় তো আমি সেটাও তুলে এনে তোমাদের সামনে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি। এবার তোমরাই বলো যে এক্সামিনেশন ডেট কবে হবে। যাই হোক, এক্সামিনেশন ডেট তোমরা বুঝতেই পেরে গেছো যে ডাব্লিউবিপি এক্সামিনেশন ডেট কিন্তু একটা অনিশ্চিত ব্যাপার। এটা নিয়ে কোনোভাবেই কিছু বলা যাবে না, সেটা আমিও বলতে পারছি না। হয়তো বা কোইন্সিডেন্টলি এমনও হতে পারে যে কেস, ওবিসি কেস যেটা রয়েছে সেটা মিটে গিয়ে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরেই হতে পারে, হতেই পারে মেবি, আমি বলছি না যে হবে না। কিন্তু যে তথ্যগুলো তারা বলছে, আরটিআই ওয়ানটিআই যে বড় বড় টার্মসগুলো তারা ইউজ করছে, সেই অনুযায়ী আমি তো কোনো রকম সঠিক তথ্য পেলাম না। আর সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে কাউকে, মানে আমাকেও অন্ধের মতো ট্রাস্ট করার দরকার নেই। তোমরা যথেষ্ট পড়াশুনো শিখেছো বলেই আজকে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং তার জন্য আমার ভিডিও দেখছো। এবং আমি তোমাদেরকে একটাই কথা বলবো, নিজের চোখ কান খোলা রেখে চলো। এবং যদি তোমরা মনে হয় যে না, রয়েস কোচিং থেকে তোমরা অথেন্টিক খবর পাচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সেই সাথে প্রতিনিয়ত যে ক্লাসগুলো করাই আমি, সেই ক্লাসগুলো করতে পারো। কারণ কি, আমি তো পড়া থামিয়ে দিইনি, আমি তো ক্লাস নেওয়া বন্ধ করিনি। যাই হোক, আমি ফ্রি অফ কস্টে ইউটিউবে পড়াচ্ছি। যারা পড়তে ইচ্ছুক রয়েছো অবশ্যই আমার সাথে পড়তে পারো। আর সেই সমস্ত জিনিসগুলো এড়িয়ে চলবে যে সমস্ত জিনিস তোমার কাছে মনে হবে ফেক। বাকি কথা তোমরা কমেন্টে তোমাদের মূল্যবান মন্তব্যটা করে যাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।